হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমটি ফ্যামিলি। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও আছি মোটামুটি। ভীষণ গরম। এই গরমে আর কত ভালো থাকা যায় বলো? তোমাদেরও তো গরম লাগছে বলো, শুধু আমার তো একার গরম লাগছে না। আর আজকে অনেকটা সকালে উঠেছি জানো তো, অনেকটা সকাল বলতে অনেকটা সকাল। সেই অন্ধকার ছিল, তখন সব কাজকর্ম হয়ে গেছে। আর এত গরমে না সকাল সকাল কাজ করতে ভালোই লাগে, তাই না? বেলা হয়ে গেলে আর ভালো লাগে না। তো সব কাজকর্ম সেরে চান করে ঠাকুরঘর মুছে পুজো দিয়ে কমপ্লিট করে দুধের ক্যান দিয়ে চলে এসেছি। এক নিঃশ্বাসে কতগুলো কথা বলে দিলাম। তো দুধের ক্যান দিয়ে চলে এসেছি, এখন বসে পড়েছি। এখন বাজে কটা বলছি, এখন বাজে 7:40। তো 6:40। এর মধ্যেই সব কাজ বাজ কমপ্লিট করে নিয়েছি। একটু বসে পড়েছি নিচের ঘরেই, দেখো মেঝেতে একটা বেডশিট পেতে এখানে বসেছি। কেননা ঘুমোতে তো হয় উপরে, শুতে হয় উপরে, কিন্তু দিনের বেলাটা বেশিরভাগ নিচেই থাকতে হয়। কেননা উপরে যখন দুপুরে রোদ বেরোয় না, ভীষণ গরম লাগে। তো ঠিক আছে, এখনও মিস্ত্রিরা কাজে আসেনি, একটু পরেই আসবে 7টার দিকে। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো, না টেনে পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। এখনকার মতো টাটা, আবার পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেল। তো তোমাদের সঙ্গে একটু এই রান্নাঘরটাও শেয়ার করে দিলাম। রান্নাঘরের ভেতর তো রান্না করতেই পারছি না। এই দেখো সব জিনিসপত্র সরিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এইখানে রঙও শুরু করে দিয়েছে, তো রং করছে। তোমাদের সঙ্গে আজকে আর রংটা শেয়ার করব না, অন্যদিন শেয়ার করব। আর আজকে দেখো রংটা করা হয়ে গেলে তারপরে আর কি পরে শেয়ার করব। আর এদিকে দেখো দরজা রং করা হচ্ছে, এখানে বসে বসে এই দাদা এই দরজাগুলি রং করছে, নিচের ঘরের দরজাগুলি। তারপরে চলো রান্নাবান্না কী করেছি একবার দেখিয়ে দিই। এই দেখো আজকে অন্য ঘরে রান্না করে রেখেছি, কেননা আজকে ওই যে ঘরে রাখতাম সেই ঘরে কাজ হচ্ছে, তাই আজকে এই ঘরে রেখেছি। এই দেখো কি রান্না করেছি দেখিয়ে দিই। এখানে দেখো গামলাতে ভাত বেড়ে রেখেছি, হাঁড়ি থেকে ঢেলে গামলায় রেখেছি। আর এইখানে করেছি মুসুর ডালের বড়া। দেখো অনেক দিন মুসুর ডালের বড়া করি না, গরম গরম খুব ভালো লাগে খেতে। আর এখানে পাবদা মাছের ঝাল করেছি সর্ষে আর পোস্ত বাটা দিয়ে। আর এখানে করেছি দেখো ঝিঙে আলু দিয়ে, আর এই পাবদা মাছ দিয়েই তরকারি করেছি, একটু হালকা পাতলা করে। গরমে অত তেল মশলা ভালো লাগে না। এই তিনটে আইটেমই ছিল আমাদের আজকের মেনু। আর কিছু করিনি, বেশি কিছু করতেও পারছি না, ঘরের কাজকর্ম হচ্ছে তাই। দেখো এই ঘরে জানলাগুলো রং করেছে, জানলার ওই খয়েরি দেখা যাচ্ছে, ওইগুলো বাকি ছিল, ওইগুলো করছে এখন। ওই দুটো করা হয়ে গেছে, এখন দরজাটা করছে। দেখো এর নাম তন্ময় করছে। আর এই ঘরটা পুরো কমপ্লিট হয়ে গেছে। ওই দরজা জানলার ওই বর্ডারগুলো মানে রং করলে একদম পুরো কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেছে। দেখো একবার দেখিয়ে দিই ঘরটা কেমন লাগছে। দেখো ভালোই লাগছে। সিলিং টিলিংগুলো একটু দেখিয়ে দিলাম। তো চলো পাশে আমরা যে ঘরটাতে থাকি ওই ঘরটাও রং করা হয়ে গেছে, একটু দেখাই ওইটাও। এই দেখো চলে আসলাম ওই ঘরটাতে। এই ঘরে আবার অন্য কালার দিয়েছে জানো তো, এক একটা ঘরে এক এক রকম কালার দিয়েছে। তো এই ঘরটাও কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর জানলাগুলো এখনও কমপ্লিট হয়নি, দেখো রং লাগিয়ে রেখেছে কিন্তু এখনও ফিনিশিং দেওয়া হয়নি, বাকি আছে। এমনি রংটা করা হয়ে গেছে ঘরে। অবশ্যই বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিও আমার ঘরটার রংটা কেমন হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে। আর এইদিকে দেখো সন্ধ্যাবেলায় দুই বোন ঘুমিয়েছিল, ঘুমিয়েছিল, বিকালবেলায় উঠেছে, সন্ধ্যাবেলায় দুইজনে পেস্ট্রি খাচ্ছে। দেখো তো আমার যা নিয়ে এসেছে অফিস থেকে আসার সময় দুই বোনের জন্য দুটো পেস্ট্রি নিয়ে এসেছে, সেই দুটোই ওরা খাচ্ছে বসে বসে। আর আমি যাব এবার রান্নাঘরে একটু আমাদের জন্য চা করতে, তিনজনের জন্য, আমি আমার দেওয়ার আমার যাওয়ার জন্য, তিনজনের জন্য একটু যাই চা করতে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম দেখো চা করতে। এখন বাজে 7টা। তো সব বন্ধুকে জানাই গুড ইভিনিং। দেখো এদিকে সসপ্যানে আমি দুধ বসিয়ে দিয়েছি, 1 কাপ দুধ চা হবে। এতটা দুধ দিয়ে চা করবো না, তাই বলে এটা জাল হোক
আর এখানে লিকার চা বসিয়েছি, আমি আর আমার যা খাবো লিকার চা, আমার দেওর খাবে দুধ চা। লিকার চাটা বানিয়ে তারপরে দুধ চাটা বানাবো, আর দুধ চাটা হবে চিনি ছাড়া। আর লিকার চায়ে তো চিনি দিয়েছি। আর ঘরের অবস্থা দেখো কি, তো অনেক দিন ধরেই দেখাচ্ছি এরকমই অবস্থা, কোনো গোছানো না, কিছু না, নোংরা সব কিছু নিচে দেখো প্রাইমার করেছে সেইগুলোই পড়ে আছে টপ টপ করে, শুকনো কিন্তু এগুলো নোংরা না, পুরো ধোয়া মোছা ঘর। রোজ বাড়ি যাবে মিস্ত্রিরা আর সব ঘর টর ধুতে হয়, কেননা না হলে পা দেওয়া যায় না। জানি সকাল হলেই আবার নোংরা হবে, তবুও ভালো লাগে না পরিষ্কার না করলে। জানি না আর কতদিন চলবে কাজ। তো ঠিক আছে বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে, চাটা করে নিই তারপরে। তো বন্ধুরা দেখো আমার চা করা কমপ্লিট, এবার চাটা খেয়ে নেব, ও ঘর থেকে বিস্কুটটা নেব, তারপরে চাটা খেয়ে নেব। বাসনপত্র সব এদিক ওদিকে ছড়ানো, সব ঘরে সকাল হলে সব সরাতে হচ্ছে, আবার তারপরে বিকাল হলে কিছু বাসন আবার নিয়ে আসতে হচ্ছে। তো ঠিক আছে চাটা খেয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সবার হয়ে গেছে, সবাই খেয়ে দিয়ে ওপরেও চলে গেছে, আমি কিন্তু এখনও ওপরে যাইনি, তো নিচেই শুয়ে আছি। তো যেতে ইচ্ছা করছে না, ওপরে তো খুব গরম লাগছে, আর নিচে না বিছানায় শোয়া যায় না, এত গরম লাগে, ওর জন্য নিচে এখনও বসে আছি। আমি যাব একটু পরে, এখন কিন্তু 10:30 বাজে, ওই জন্য সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওখানে মিমিও শুয়ে আছে, মিমি আর আমি যাব উপরে, আর সবাই উপরে চলে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, ভাবলাম ভিডিওটা শেষ করে দিই, ওই জন্য তোমাদের সামনে আসলাম। আবার একটু ঘুমও পেয়ে যাচ্ছে, দেখেছো চোখটাকে কী অবস্থা, ঘুম পেয়ে যাচ্ছে। চুলেরও কি অবস্থা দেখো, গরমে আর ভালো লাগছে না, মাথায় টাথায় কিছু চিরুনি টিরুনি দিতেও ভালো লাগছে না। তো এখন গিয়ে শুয়ে পড়বো। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো।